আসসালামু আলাইকুম। সজীব ব্লগার বিডিতে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি শেখ সজীব। তো আজ আমি চলে এসেছি তিরপালদিয়া 4 রাস্তার মোড়ে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিরপালদিয়া 4 রাস্তার মোড়, সাথেই ঈদগাহ মাঠ। তিরপালদিয়া ঈদগাহ মাঠ, এটির সাথে আরেকটি রাস্তা আছে, আসুন। তো যাই হোক, এই তিরপালদিয়া 4 রাস্তার মোড় থেকে যে আমি ভিডিও করছি, এই তিরপালদিয়া 4 রাস্তার মোড় দেখানো এটি কিন্তু আমার উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হচ্ছে এই তিরপালদিয়া ঈদগাহ মাঠ এর নিকটবর্তী, অর্থাৎ একটু দূরে একটি জমি বিক্রি হবে। সেই জমিটি ভিডিও করতে আমি যাচ্ছি, সাথেই থাকুন, আসুন। দেখতে পাচ্ছেন এই হাইওয়ে রোড ধরে আমি হাঁটছি, তিরপালদিয়া পিচঢালাই রোড। এই রোড দিয়ে এই আমি নামছি ইটসলিং রোড। দেখতে পাচ্ছেন এই সাইডে সাইনবোর্ড লাগানো আছে, সামনে মোহাম্মদনগর জামে মসজিদ। চলুন মোহাম্মদনগর জামে মসজিদের সামনে যাচ্ছি, আসুন। চলুন আমার সাথে, দেখতে থাকুন। আসলে এখন বর্ষা মৌসুম, বৃষ্টিকাল। দেখুন বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট সব ভেঙে কি অবস্থা হয়েছে। আমার হাতের ডাইন পাশে দেখুন, এটি হচ্ছে তিরপালদিয়া ঈদগাহ ময়দান। এটি হচ্ছে, দেখুন পুরোটা একটু দেখান। এটি হচ্ছে তিরপালদিয়া ঈদগাহ ময়দান। আসলে সুযোগ পেলাম তো সেই কারণে দেখালাম, কেউ কিছু মনে করবেন না, আসুন। চলুন, এই রাস্তা দিয়ে হাঁটছি, তো হেঁটেই চলেছি, দেখতে থাকুন। প্রচন্ড বৃষ্টি হয়েছে, যে কারণে রাস্তাঘাটের অবস্থা বেশি ভালো না, আসুন। তো হাঁটছি, তো হেঁটেই চলেছি। তো দেখুন এরকম প্যাক কাদা হয়েছে, সামনে আরো 5 মিনিট হাঁটতে হবে কম হলেও। তো যাই হোক, আমি চলুন এখানে আর ভিডিও না বানাচ্ছি, আমি সরাসরি সামনে যে মোহাম্মদনগর জামে মসজিদ, সেই মোহাম্মদনগর জামে মসজিদের সামনে থেকে ভিডিও বানাচ্ছি, কেমন? সাথে ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি তিরপালদিয়া 4 রাস্তার মোড় থেকে। এই রাস্তা ধরে হেঁটে আমি এ পর্যন্ত এসেছি। দেখতে পাচ্ছেন আমার সামনে মোহাম্মদনগর জামে মসজিদ, দেখতেই পাচ্ছেন কত সালে অবস্থিত। যাই হোক, এটা আমার দেখানোর মেন উদ্দেশ্য না। তো এটা দেখাচ্ছি এই কারণেই, আর একটু সামনে সেই জায়গাটি, আসুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এখানে আপনারা যারা সেই জমিটি ক্রয় করবেন, আপনাদের যাতে মসজিদে আসতে সমস্যা না হয়। মসজিদ কাছে আছে, দেখুন আরো বাড়ি আছে সাথে, এখানে বিল্ডিং, সামনে আর একটা বিল্ডিং হবে। তো মোট কথা, এখানে এই জমিটি যারা ক্রয় করবেন, বাড়ি ঘর করার জন্য একদম আদর্শ। সাথে কবরস্থানও আছে মসজিদের সাথে। অর্থাৎ আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, এখানে বাড়ি ঘর করবেন, আপনাদের মসজিদ নিয়ে টেনশন করতে হবে না। যদি মুসলিম হন কেউ কিনেন, তাহলে এখানে কবরস্থানও আছে। না, ওটা না দেখালাম, আসেন চলুন। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেওয়াল করেছে সামনেই সেই জায়গাটি, আসুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি, সাথেই থাকুন। এটা বাড়ি হবে, কত বড় বাউন্ডারি করেছে দেখুন, বিশাল বড় বাউন্ডারি। দেখতে পাচ্ছেন এখানে যে বাড়িটি করবে, কত বড় বাড়ি, কত বড় ওয়াল করেছে। অর্থাৎ আপনারা যারা এখানে এই জমিটি ক্রয় করে বাড়ি করবেন, বা খামার বাড়ি করবেন বড়, বা কেউ ইন্ডাস্ট্রি করবেন, এটি কিন্তু সরকারি রাস্তা। আমি রাস্তা দিয়ে হাঁটছি, তো হেঁটেই চলেছি। দেখতে পাচ্ছেন আমার হাতের ডাইন সাইডে বাড়ি, বাম সাইডে কত বাড়ি ঘর, রাস্তা, বিদ্যুৎ আছে। অর্থাৎ আপনারা যারা এখানে এসে বাড়ি করবেন, বিদ্যুতের কোনো সমস্যা নেই, সাথে থাকুন। দেখতে পাচ্ছেন আমার দুই পাশে কিন্তু বাড়ি ঘর, এটি সরকারি রাস্তা, দেখতে থাকুন। এটা কিন্তু বাড়িঘর দেখাও, এই দুই সাইডে বাড়িঘর। এই বাড়ির সাথেই কিন্তু এই জমিটি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন জমির মালিক এখানে দাঁড়িয়ে আছে, আসুন বিস্তারিত তার মুখ থেকে শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জমির মালিক। তো আপনার নাম? আমার নাম হাসান। মোহাম্মদ হাসান। Yes. তো এই গ্রামের নাম? এই গ্রাম সিঙ্গারটেক বলে সবাই। এখন তো দেখলাম মোহাম্মদনগর, এখন নতুন করে নামকরণ হয়েছে মোহাম্মদনগর। মোহাম্মদপুর না মোহাম্মদনগর লেখা? মোহাম্মদনগর। মোহাম্মদনগর, এই যে এখানে মসজিদ আছে। আচ্ছা, তো যাই হোক ভিউয়ার্স, আমি কিন্তু কোনো জায়গা জমি এখন, যাই হোক আমার মতো করে দেখায় না, জমির মালিককে হাজির করি, জমির মালিকই সম্পূর্ণ জায়গাটা দেখায়। কেমন? তো মামা জায়গাটাকে দেখান সম্পূর্ণটা একটু হেঁটে হেঁটে, চলুন।
দেখান আসেন এখান এই থেকে হচ্ছে সীমানা, জমিটা। সীমানা এখান থেকে শুরু, হ্যাঁ, শুরু থেকে সীমানা হচ্ছে এই যে এখান থেকে, এই যে পিলার গাড় আছে, এই যে পিলার গাড় আছে, এই যে ও আচ্ছা, আর খুঁটি গাড়া এটা আছে। এটা হচ্ছে সরকারি রাস্তা, হ্যাঁ, এটা হচ্ছে সরকারি রাস্তা। এটা হচ্ছে জমির ফ্রন্ট সাইড মানে হ্যাঁ, সামনের সাইড। সামনের সাইড। আপনার আগে সামনের সাইডটা একটু এটা দেখুন। হচ্ছে সামনের সাইড, একেবারে রাস্তার সাথে, মেন রোডের সাথে একদম। আসুন, এটা দেখাচ্ছি। সরকারি রাস্তা, এদিক দিয়ে ঘর বাড়ি হইতেছে এগুলি। এই জমিটা কিছুদিনের একটু মধ্যে, উপরটা দেখান ভালো করে। দেখুন এই জমিটি বিক্রি হবে। আসুন পুরোটা আপনাদেরকে আগে সম্পূর্ণটা ঘুরে দেখাই। মামা আপনাকে হাঁটেন, দেখান এদিকে আচ্ছা। সীমানা কোন তুরি? এদিকে সীমানা এই যে ইতরি, এই যে ইতরি সীমানা, এই পর্যন্ত সীমানা। হ্যাঁ, হ্যাঁ। তো এইখান থেকে ওই এইখান দাঁড়ান, এইখান দাঁড়ান, ওই ফ্রন্ট সাইডটা একটু দেখেন পুরোটা। ভিউয়ার্স, আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন, অনেকে আমাকে প্রশ্ন করেন যে আসলে জমিটা শুধু লম্বাই, প্রস্থে কতটুকু? পাশে দেখুন, পাশে কিন্তু অনেকটা জায়গা, ওই ঘর পর্যন্ত। হ্যাঁ। আর লম্বা কতটুকু চলুন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই ভিডিও করে। এখানে সর্বমোট আছে আপনার 64 ডিসিমাইল, 64%। হ্যাঁ, হ্যাঁ 64% আছে দেখুন ভিউয়ার্স, আপনার এই পুরো ক্ষেতটা একসাথেই একদম। বর্ষাকালেও পানি ওঠে না এখানে, বুঝছেন? এখন ভিউয়ার্স, আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন, আমাকে কিন্তু অনেকে প্রশ্ন করেন যে জমিতে পানি ওঠে কিনা। এখন কিন্তু সম্পূর্ণ বর্ষাকাল। দেখুন এই বর্ষাকালে ঘাস চাষ করেছে, কোনো পানি নেই। তো বর্ষাকালে এখনই যেহেতু পানি নেই, আর পানি কখন আসবে আর কবে উঠবে, পানি হওয়ার কোনো সম্ভাবনা নেই। কোনো পানি ওঠে দেখতে না। থাকুন। আপনারা দেখুন, এটি হচ্ছে জমি, জমির মালিক আমার সাথে আছে, পুরোটা হেঁটে দেখাচ্ছি। এখানে কতখানি যেন বললেন জায়গা? 64 ডিসিমাইল, 64% জায়গায়। হ্যাঁ। ভিউয়ার্স, আমাদের দিকে আঞ্চলিক ভাষায় ডিসিমাইল বলে। ডিসিমাইল বললে হয়তো অনেকে চেনে না, ডিসিমাইল আর শতাংশ একই। হ্যাঁ, সমস্যা নাই। দেখতে থাকুন, কত সুন্দর ক্ষেত, হ্যাঁ। পাশে বাড়ি ঘর আছে, অনেক বাড়ি ঘরের দিক দিয়ে। অর্থাৎ এটি যারা ক্রয় করবেন, পাড়া প্রতিবেশী বা শরিক নিয়ে কাউকে টেনশন করতে হবে না, সম্পূর্ণটা দেওয়া আছে। দেখতে থাকুন। আর আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যাতে কোনো তথ্য মিস না হয়, কোনো কথা মিস্টেক হয়ে না যায়, আপনারা যাতে মিস না করেন। আর হ্যাঁ, যারা এই ভিডিওটি দেখছেন দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপরে ফোন করবেন, তার আগে কেউ ফোন করবেন না। কেমন ভিউয়ার্স? কারণ আমি একটা ভিডিও বানালে সেই ভিডিওতে সম্পূর্ণ তথ্য দিয়ে দিই, যাতে কোনো প্রশ্ন না করাতে পারেন কেউ। এই যে এখানে এই বিলের এই পর্যন্ত, এটা হচ্ছে এই পাশে আবার বিল, এই যে নিচু জায়গা। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি কিন্তু উঁচু জায়গা ভিউয়ার্স, আর এর পাশে নিচু জায়গা গুলো বিল, আর এটি হচ্ছে উঁচু জমি বাড়ি করার মতন, দেখতে পাচ্ছেন। আর এই নিচে এগুলো হচ্ছে নিচু জমি, বিল বলে। কেমন? আসুন ক্ষেত্রে আরেকটু দেখে এই পাশটা। আর বিলের ওই পাশে আবার বাড়ি ঘর আছে, যে অল্প একটু বিল আর কি, ছোট বিল। আচ্ছা, হাওরের মতো আর কি, একটু, বুঝছেন? তো ভিউয়ার্স, আসলে এই যে ক্ষেতের চারিদিকটা আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি, কারণ আপনারা যারা এত টাকা দিয়ে জমিটি ক্রয় করবেন, যদি সম্পূর্ণটি না দেখেন তাহলে তো বুঝতে পারবেন না। দেখুন এখানে এই যে খুঁটি, এই যে খুঁটি, এই যে খুঁটি, এটা হচ্ছে পশ্চিম সাইডের খুঁটি, আর ওটি হচ্ছে পূব পাশের খুঁটি বা সীমানা। আপনাদেরকে দেখিয়েছি, দেখানোর চেষ্টা করেছি। আসুন এই সাইডটি দেখান। পুরো একরকমই জমি, পুরোটা একদম। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফ্রেশ জমি। ভিউয়ার্স, আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন, অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আমি আমার চ্যানেলে যতটুকু ভুল ত্রুটি আছে শুধরানোর চেষ্টা করব আপনাদের কমেন্টের মাধ্যমে। অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আর হ্যাঁ, আপনারা যারা বিশেষ করে প্রবাসে থাকেন, বাইরে থাকেন, তাদের জন্য আমি আরও একটি চ্যানেল খুলেছি, সেটির নাম হচ্ছে ওয়াচ উইথ সজীব। ওয়াচ উইথ সজীব চ্যানেল। ওই চ্যানেলে আমি বিভিন্ন হাট ঘাট মাঠ বাজার দেখিয়ে থাকি। যেমন আপনারা যারা প্রবাসে আছেন, আপনাদের পাশের গ্রামে যে বাজারটি, সেই বাজারটি আপনি মিস করেন, একটি হাট বসে সাপ্তাহিক দিন, সেটাকেও মিস করেন, দেখার তো কোনো অপশন নাই। কিন্তু আমার এই ওয়াচ উইথ সজীব চ্যানেলের মাধ্যমে অবশ্যই দেখতে পারবেন, এবং কি সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন,
সেই চ্যানেলের কমেন্টে আমাকে জানাবেন এরকম আর কোন কোন জায়গার হাট বাজার দেখতে চান। আমি আমার চ্যানেলে অবশ্যই দেখাবো, দেখানোর চেষ্টা করব। সাথেই থাকুন। আসুন দেখুন কত সুন্দর ভুট্টা বুনেছে, দেখতে থাকুন। এখান দিয়ে চাচা মেয়ে হাঁটছে। বিয়াই জি, দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আমি দেখাচ্ছি আমার মতো করে, দেখানোর চেষ্টা করছি, সাথেই থাকুন। চৌষট্টি শতাংশ জায়গা কিন্তু মোটে কম না ভিউয়ার্স। পুরোটা ঘুরতে দেখুন কতটা সময় লেগে যাচ্ছে। তাও কিন্তু আমি স্লো হাঁটছি না, তাড়াতাড়ি ভিডিও শেষ করার চেষ্টা করছি। সাথেই থাকুন। আসুন কিন্তু মাটির জমি তো বুঝছেন, শ্রাবণে তাই হয়। হ্যাঁ, তবে ক্ষেত্রে উঁচা, শ্রাবণী মানে উঁচু জমি, বাড়ি করার জন্য একদম আদর্শ। দেখুন ভিউয়ার্স, এইখান থেকে ভিডিও শুরু করেছিলাম। এটা হচ্ছে পশ্চিম পাশের খুঁটি। এখান থেকে এদিকে পূব পাশে ওই কর্নারে গিয়েছে, দেখতে থাকুন। ওই কর্নার থেকে জমির মালিককে সাথে করে নিয়ে সম্পূর্ণটা ঘুরে কিন্তু আবার সেই প্রথম কর্নারে এসেছি। অর্থাৎ সম্পূর্ণটা আপনাদেরকে দেখেছি, দেখানোর চেষ্টা করেছি। কেমন? সাথে থাকুন। তো যাই হোক, মানুষের কথাবার্তায় দেখানো ভুল ত্রুটি থাকতে পারে, সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি শুধরানোর চেষ্টা করব। কেমন? 50% চারিপাশে কিন্তু বাড়িঘর, একটু উঁচু জমি, কিন্তু পানি নেই। এখন বর্ষাকাল যেহেতু উঁচু জমি পানি নেই, আর পানি হওয়ার প্রশ্ন আসে না। এই পাশে যেগুলো আছে ওগুলো হচ্ছে নিচু জমি, ক্ষেত্রের পরে হাওর বিল। আর এটা হচ্ছে মেন রোড, দুই পাশে বাড়িঘর। যাই হোক, আমি শর্টকাটে দেখিয়েছি, দেখানোর চেষ্টা করেছি। তো আমার সাথে এই জমির মালিক কিন্তু উপস্থিত আছে। আপনার নামটা জানেন কি বললেন? আমার নাম হাসান, মোহাম্মদ হাসান। মোহাম্মদ হাসান। এই গ্রামের নাম জানেন কি বললেন? নতুন করে নাম সংরক্ষণ করা হয়েছে মোহাম্মদনগর। মোহাম্মদনগর। হ্যাঁ। এই ফুল ঠিকানা বলেন? কল্যাণশ্রী মোহাম্মদনগর, জয়কৃষ্ণপুর ইউনিয়ন, নবাবগঞ্জ থানা, জেলা ঢাকা। জেলা ঢাকা। তো ভিউয়ার্স, আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন, অনেকে বিভিন্ন জেলা থেকে এখানে আসতে চান, আমাকে ঠিকানা জিজ্ঞাসা করেন। আমি ভিডিওতে শর্ট করে বলে দিছি। ঢাকা গুলিস্তান থেকে এন মল্লিক বাসে উঠবেন, বান্দুরা বাস স্ট্যান্ডে নামিয়ে দিবে। সেইখান থেকে শিখের পার আসবেন, 30 টাকা অটো ভাড়া নেবে। ওইখান থেকে যে কেউ বললেই এই তিতপালিয়া মোহাম্মদনগর এক নামে চেনে, দেখে দিবে। তারপরে জমির মালিকের মোবাইল নাম্বার তো দেওয়া থাকবে। আপনারা অবশ্যই জমির মালিকের সাথে আলাপ করে তারপর আসবেন। অবশ্য 2টি নাম্বার দেওয়া থাকবে, তাই না? মোবাইল নাম্বার 2টি দেওয়া থাকবে, দুটোটি আমি দিয়ে দেবো। আর হ্যাঁ, তাহলে এখানে জায়গা জানা কতখানি আছে বললেন? 64 শতাংশ জমি। তো এটার দাম কত করে চাচ্ছেন? এটা 1,20,000 করে হলে আমি ছাড়বো। 1,20,000 টাকা শতাংশ আপনি চাচ্ছেন। তারপর কিছু হয়তো এদিক সেদিক করা যাবে, যদি আপনাদের কারো পছন্দ হয়। আসবেন, এসে সরাসরি জমির আগে আসবেন না, জমির মালিকের সাথে আগে কথা বলবে, তারপরে আসবেন। কেমন? আর হ্যাঁ, অবশ্যই আমার এই চ্যানেলটি যারা দেখছেন, সজীব ব্লগার বিডির একটি অনুরোধ, আপনারা যারা আপনাদের এত কষ্টের টাকা দিয়ে জায়গা জমি ক্রয় করবেন, অবশ্যই জমির কাগজপত্র ভালো করে দেখে শুনে যাচাই বাছাই করে তারপর ক্রয় করবেন। এটা আমার অনুরোধ, সজীব ব্লগার বিডির একটি অনুরোধ। কেমন ভিউয়ার্স? আর হ্যাঁ, দেখুন, আপনারা অনেকে আমাকে বাজে মন্তব্য করেন। ভিউয়ার্স, আমি এই চ্যানেলটি খুলেছি মানুষের উপকার করার জন্য। দেখুন, এখানে আমি এসেছি, এই বিজ্ঞাপনটি বানিয়েছি, জমির মালিক হাজির করেছি, দাম বলে দিয়েছি, জমির মালিকের মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি। আমার কি এখানে কোনো হাত আছে? আমার হাতে কি আমি কোনো কিছু রেখেছি? ভিউয়ার্স, রাখিনি। এক কথায়, ঘরের খেয়ে বনের মহিষ তারাই যেমন লোক, আমি ঠিক তেমন লোক। নিজের ঘরের খেয়ে মানুষের উপকার করে বেড়াই, এটাই আমার কাজ, এটাই সজীব ব্লগার বিডির কাজ। কেমন ভিউয়ার্স? আসলে দেখুন, সবকিছু নিজের মনকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। আপনি কতটুকু মানুষের জন্য ভালো কাজ করেছেন, সেটি আপনার মনকে প্রশ্ন করেন, উত্তর পেয়ে যাবেন। ঠিক তেমনি আমি আমার মনকে প্রশ্ন করি, আমি কোনটা ভালো কাজ করলাম আর কোনটা খারাপ কাজ করলাম। আমি সবসময় চেষ্টা করি খারাপটাকে অ্যাভয়েড করে ভালো কাজ করার জন্য। কেমন ভিউয়ার্স? সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আর হ্যাঁ, কষ্ট করে হলো আমার ভিডিওটি শেয়ার করবেন, কারণ এই ভাইটি হয়তো এই জমিটি বিক্রি করবে। এরকম অনেকে আছে বিক্রি করবে, তারা তো আমাকে চেনে না। আপনারা এই ভিডিওটি যদি শেয়ার করেন, যে লোক এরকম জমি বিক্রি করবে, তার নজরে আমি আসবো, আমাকে ইনভাইট করবে, আমি আমার চ্যানেলের মাধ্যমে এরকম ভিডিও তুলে ধরবো। এটাই আমার কাজ। আমি কোন রকম ঘুষ দালালি খাই না, মানুষের উপকার করে বেড়াই, এটাই আমার কাজ। কেমন ভিউয়ার্স? তো সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।